চতুর্থ ম্যাথের মতো পঞ্চম ম্যাথেও সাধারণত একটু বড় প্রশ্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড এই প্রশ্নগুলাই সাধারণত অসুবিধা হয়। তো প্রশ্ন কিভাবে পড়তে হবে তার নাম ম্যাথটা দেখে আশা করি বুঝে গিয়েছো যে বড় প্রশ্নের সাথে আমরা কিভাবে ডিল করব। তো সেইভাবে আমরা এই ম্যাথটা সলভ করি। তো ম্যাথে বলতেছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে উত্তপ্ত গ্যাস ভর্তি এত আয়তনের একটি বেলুন আকাশে উড়িয়ে দেওয়া হলো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন এটি পুকুরের পানিতে পড়ে তখন আয়তন ছিল এত। উত্তপ্ত অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত? তো প্রশ্নটা বড় হোক, আমি চতুর্থ ম্যাথটা যেটা করেছিলাম ওইটা কিন্তু প্রশ্নও বড় অ্যান্ড মোটামুটি কনসেপ্টটা একটু ট্রিকি ছিল। এটা সাধারণত সবাই ধরতে পারে না, বাট এইটার প্রশ্ন বড়, ঠিক আছে, কিন্তু তুমি যদি আর্ট করো দেখবা বাচ্চা। দেখো, প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট সিনারিওতে একটা বেলুন দেওয়া আছে। ফার্স্ট সিনারিওতে একটা বেলুন দেওয়া আছে এন্ড এই বেলুন হচ্ছে গ্যাস ভর্তি, অর্থাৎ বেলুনের আয়তন দেওয়া আছে 25.8 ডেসিমিটার কিউব। এন্ড তোমরা জানো ডেসিমিটার কিউব যেটা আর লিটার যেটা একই কথা, আমি ফার্স্টের দিকে করেছিলাম। তো যাই হোক, এগুলো তোমরা পারো। এন্ড বলছে যে আকাশে উড়ে দিলাম এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুকুরে পড়লো। তো স্বাভাবিকভাবে যে পুকুরের সারফেসের যে টেম্পারেচার বায়ুমণ্ডল থেকে পুকুরেতে একটু কম থাকে, যেহেতু পানি একটু ঠান্ডা থাকে। তো এই হচ্ছে তোমার পুকুর, এটা হচ্ছে তোমার পুকুর। আর এই পারে মন করো তুমি বসে আছো, তুমি হাসছো এখানে বসে, বুঝছো? তো এই বেলুনটা উড়তে 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 মন করো এই যে পুকুরে পড়ে গেল। তো পুকুরে যদি পড়লো, পুকুরের টেম্পারেচার ছিল তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। আর তুমি দেখলে যে এর একটা আয়তন ছিল, যে টেম্পারেচার আসলো এর আয়তন কেন জানি কমে গেল। তো এর আয়তন হয়ে গেল তোমার 24.45 ডেসিমিটার কিউব। তো বুঝতেই পারছো এখানে একটা সিনারিও, এখানে একটা। তো এটা ফার্স্ট সিনারিও বা এটা ফার্স্ট, তুমি যে কোনো একটা ফার্স্ট আর একটা সেকেন্ড সিনারিও ধরবা। তো যেহেতু এটা থেকে শুরু হয়েছে, এটা আমরা ফার্স্ট সিনারিও ধরলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের V1 এন্ড এটা যদি আমাদের সেকেন্ড সিনারিও হয়, এটা হচ্ছে আমাদের T2 এন্ড এটা হচ্ছে আমাদের V2। এন্ড T2 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটাকে যদি পরম তাপমাত্রা নিই এর সাথে 273 যোগ করব, তাহলে এটা হবে তোমার 293 কেলভিন। এতদূর ঠিক আছে? এখন V1 পাইছি, আমাদের লাগবে কি, তোমার বলছে যে উত্তপ্ত অবস্থায় গ্যাসের তাপমাত্রা। তো এই জায়গায় উত্তপ্ত ছিল, এই জায়গায় ঠান্ডা পানিতে আসছে। তো এই উত্তপ্ত অবস্থায় অর্থাৎ ফার্স্ট সিনারিওতে তাপমাত্রা কত? তো স্বাভাবিকভাবে এখানে তোমার এক অ্যাটমসফিয়ার চাপ যদিও দেওয়া ছিল, আমরা দেখছি পরবর্তীতে চাপ প্লেটের পরিবর্তনের কথা নেই, অর্থাৎ এই চাপটা ফিক্সড আছে। তাহলে এখানে আমরা সূত্র খাটাবো V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এখান থেকে আমরা চাইছি T1, তাহলে T1 যদি আমরা চাই তাহলে এখানে V1 বাই V2 ইন্টু T2 হবে। তাহলে V1 ছিল হচ্ছে তোমার 25.8, V2 ছিল তোমার 24.45 এন্ড T2 ছিল তোমার 293 কেলভিন। এর যে অ্যান্সারটা পাবা কেলভিন স্কেলে পাবা, আর এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এই ম্যাথটা বড় ছিল বাট ইজি ছিল। তো সব ম্যাথ বড় মানেই কঠিন হবে এর কোনো মানে নাই। আশা করি ম্যাথটা বুঝছো। এরপরে আমরা লাস্ট যে ম্যাথ অ্যান্ড ওই ম্যাথটা আরেকটু ইম্পর্টেন্ট আছে, একটু ব্যতিক্রমী ম্যাথ। তো চলো করা যাক।